পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লীতে মঙ্গলবার বিকেলে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতদের নাম অভিজিৎ যশ, বয়স 72 এবং সবিতা যশ, বয়স 65। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত 4 দিন ধরে তাদের সাথে যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার বিকেলে আত্মীয়রা বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে দুজনের দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ভাতার থানার পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে। আত্মীয়দের সন্দেহ সম্পত্তির লোভে তাদের খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। শেখ মিলনের রিপোর্ট, সাম্যজিৎ। এটা কি খুন? হ্যাঁ, খুন তো করেছে। ওর বাড়ির লোকেরা খুন করেছে। এটা সম্পত্তি লোভে যারা ডাকাতি করবে তারা তো তালা খুলে দিয়ে চলে যাবে। তাই তো তালা সব বন্ধ করে আবার তালা মেরে দিয়ে গেছে। অন্য তালা মেরে দিয়ে গেছে। ঘরে যখন ঢুকলেন তখন কি ওই বাইরে থেকে হাসবল লাগানো ছিল? আমি তো প্রথম ঢুকি না, আমার নাতনি এরা সব ঢুকেছিল, আমার ভাইপোর বউ বোন ঝিরা ওরা ঢুকেছিল। আমাকে এখনই ভাইপো খবর দিল, বলে এরকম বড় পিসেকে মেরে দিয়েছে বালিশ চাপা দিয়ে। আমি ছুটতে ছুটতে ভাইপো বউকে নিয়ে আমি আসছি। আমি এসে তো এটা কি মনে হচ্ছে সম্পত্তির? হ্যাঁ, সম্পত্তির জন্য ওকে মেরেছে। ও সম্পত্তির জন্য মেরেছে। না না, ডাকাতি হলে আপনারাই বলুন কেন, ডাকাতি হলে তারা তো দরজা সব চাবি মেরে দিয়ে যাবে, তাতে তো দরজা খোলা থাকবে। খুন করেছে ওরা সম্পত্তির লোকে। কে কে মারা গেছে? আমার দিদি আর জামাইবাবু, বড় দিদি আর জামাইবাবু। নাম দুটো? অভিজিৎ যশ জামাইবাবু, আর দিদি না সবিতা যশ। আমার নাম শ্যামলী কুমার।